সর্বপ্রথম কি করতে হবে, মেনু বানাইতে হবে। সে কারণে আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। কিভাবে আসতে পারি, এখান থেকে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেস, এখানে গেলেই আপনাদের এখানে আমরা ওয়ার্ডপ্রেসে আবার চলে আসবো। এখানে দেখেন এই এপিরিয়েন্সের ভিতরে মেনুস নামে একটা অপশন আছে। কি মেনুস, আমরা ওই মেনুগুলোকে আমাকে আগে বানায় নিতে হবে, তারপরে আমি ওখানে শো করাইতে পারবো। তার আগে আমি কিন্তু ওখানে শো করাইতে পারবো না। এখানে দেখেন কিছু মেনু অটোমেটিক বানানো আছে, অ্যাবাউট আস, রিফান্ড পলিসি। এটা হচ্ছে আপনার ওই যে ও কমার্স ইনস্টল দেওয়ার পরে অটোমেটিক চলে আসছে। বাট আমরা যদি চাই একটা কাস্টম মেনু বানাইতে, তাহলে আমরা একটা কাস্টম মেনু বানাইতে পারি। তো আমরা একটা মেনু বানাবো, ক্রিয়েট এ নিউ মেনু দিয়ে আমরা মনে করি আমাদের এই যে ক্যাটাগরি মেনু, হ্যাঁ এটা ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি মেনু, ঠিক না? এটা ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি মেনু, আমরা ক্যাটাগরি মেনু বানাবো। কোথায়, এখানে আমরা দিব ক্যাটাগরি মেনু বা হেডার মেনু। হেডার মেনু দিই, হেডার মেনু। হেডার মেনুর নামটা দিয়ে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ঠিক আছে, এখন এই মেনুতে কিন্তু কিছু নাই, কোনো কিছুই মেনুতে নাই, এগুলোকে আমাদের অ্যাড করতে হবে। তো বাম পাশে অনেক অপশন আছে, দেখেন এই যে ক্যাটাগরি যে অপশন আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু এই ক্যাটাগরি অ্যাড করতে পারি। এখন ক্যাটাগরি আমাদের এখানে দেখেন কোনো ক্যাটাগরি নাই, আনক্যাটাগরিজড। আমরা দেখবো এখানে আমাদের প্রোডাক্টস এর ভিতরে ক্যাটাগরিজ আছে, ঠিক না? আর পোস্টের ভিতরে কি আছে, নাই, পোস্টের ভিতরে ক্যাটাগরি আছে। কোনটা নিব, প্রোডাক্টের না পোস্টের? না, পেজ খোলা লাগবে না, পেজ পরে। এটা তো আমরা প্রোডাক্ট, এটা প্রোডাক্ট রিলেটেড জিনিস, এটা তো পেজ না। এই যে আনক্যাটাগরাইজড একটা আছে। আর প্রোডাক্টের ভিতরে কি কি আছে দেখি, প্রোডাক্টের ক্যাটাগরি কি কি আছে দেখি। হ্যাঁ, এখানে আনক্যাটাগরাইজ, হনি, মধু, অনেক কিছু আছে। এটা না, আমরা এখানে এই পোস্টের ক্যাটাগরিগুলো নিব আর কি। এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি, ধরেন আমাদের কি ক্যাটাগরি, এখানে নাম হচ্ছে মেকআপ। কি মেকআপ, মেকআপ, মেকআপ। আর এটা স্ল্যাগ অটোমেটিক নিবে। আর এটা হচ্ছে কোনো প্যারেন্ট থাকবে না, ওকে অ্যাড ক্যাটাগরি দিলাম। মেকআপ নামে আমাদের একটা ক্যাটাগরি তৈরি হয়েছে। এখন দেখি মেনুতে এটা আসছে কিনা। এখন আমরা ক্যাটাগরির ভিতরে গেলে দেখেন আমাদের আসে, এখানে ভিউ ওয়াল দেই, এই যে মেকআপ নামে ক্যাটাগরি আসছে, অর্থাৎ এটা আমাদের ক্যাটাগরি। ঠিক আছে, তো আমরা এটা ক্যাটাগরি দিব না প্রোডাক্টেরটা দিব, না এটাই এটাই এটাই। আর প্রোডাক্টের দিয়ে দিতে হলে ওটা আপনি আলাদা অপশন, কাস্টম লিঙ্কস আছে, ওইটাও করতে পারেন। তো আমরা কি ক্যাটাগরি গুলো অ্যাড করে দিই, দ্রুত অ্যাড করি। হ্যাঁ, কোথায়, পোস্টে ক্যাটাগরিজ, মেকআপ নিলাম। তারপর কি আছে, স্কিন কেয়ার আছে, স্কিন কেয়ার। ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। তারপরে কি আছে, হেয়ার কেয়ার। তারপরে কি আছে বলেন তো, পার্সোনাল কেয়ার। তারপরে কি আছে, মম এন্ড বেবিস, মম এন্ড বেবি, বাবি বাবি, মম এন্ড বেবি। তারপরে কি আছে, ফ্র্যাগ্রেন্স, ফ্র্যাগ্রেন্স। তারপরে বান্ডেল অফার। ওকে, এগুলোই দিলাম, বেশি দিলাম না, বান্ডেল অফার। এখন দেখেন এটার ভিতর কিছু সাব ক্যাটাগরিও আছে, দেখেন একটু খেয়াল করে দেখেন। এখানে মেকআপে ক্লিক করলে কয়েক ধরনের মেকআপ আছে, আইয়ের মেকআপ আছে, ফেসের মেকআপ আছে। আমরা আইস এর মেকআপ নিয়ে মনে করেন, ঠিক আছে, আমরা আইস নামে একটা ক্যাটাগরি খুলবো। ঠিক আছে, বাট আইসটাকে আমরা কি, এটা কিন্তু মূল ক্যাটাগরি না, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। এটা কি বলে, সাব ক্যাটাগরি। আর এটা হচ্ছে আরো সাব ক্যাটাগরি। তাহলে এখন আমাদেরকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে কি নিতে হবে বলেন তো, মেকআপ কে নিতে হবে, মেকআপের আন্ডারে থাকবে। তাহলে দেখেন এটা অটোমেটিক যে আন্ডারে চলে আসছে, মেকআপের আন্ডারে চলে আসছে। তারপরে কি আছে, ফেস, লিপস।
আমরা কয়েকটা করে দেই। ফেস, এটা হচ্ছে মেকআপের আন্ডারে থাকবে। তারপরে লিপস মেকআপের আন্ডারে থাকবে। ওকে, 3টা দিলাম। পরে এটা কি স্কিন কেয়ার, ফেস কে বিউটি বডি। হ্যাঁ, স্কিন কেয়ারে আমরা যদি বডি দিই, হ্যাঁ এটা স্কিন কেয়ারে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে, পার্সোনাল কেয়ার, পেট্রোলিয়াম জেলি। হ্যাঁ, এটা একটা দুটা করে অ্যাড করি আর কি, আপনারা বেশি করে অ্যাড করে নিন, ঠিক আছে। পেট্রোলিয়াম জেলি, ঠিক আছে। এটা কি হবে, এটা হচ্ছে পার্সোনাল কেয়ার। এভাবে আমরা অনেকগুলো সাব ক্যাটাগরি অ্যাড করলাম। সাব ক্যাটাগরি কি, এই যেভাবে থাকে, ঠিক আছে। এই যে একটা ড্যাশ দিয়ে থাকে, এরকম ভাবে থাকে। স্কিন কেয়ারের আন্ডারে এটা, মেকআপের আন্ডারে 3টা, এভাবে আছে, ঠিক আছে। ওকে, এখন চাচ্ছি আমি এগুলোকে আমার মেনুর ভিতরে অ্যাড করতে। তাহলে আমাকে কোথায় যেতে হবে, আবার অ্যাপিয়ারেন্স এন্ড মেনুস। ওকে, তো এগুলোকে আমি মেনুতে অ্যাড করব। আমাদের কোন মেনুতে অ্যাড করব বলেন তো, হেডার মেনুতে অ্যাড করব। তো আমরা কি করব, এই ক্যাটাগরিসে ক্লিক করে ভিউ ওয়ালে যায় আমরা এই যেগুলোকে ধরে ধরে এগুলো ধরে ধরে টিক দিব। টিক দিয়ে বলবো যে বাবা তুমি আমাদের এখানে চলে আসো, এগুলোকে ধরবো, সব টিক দিব। দিয়ে আমি বলবো অ্যাড টু মেনু, তো অটোমেটিক এটা কি এই ডান পাশে দেখেন চলে আসছে, ঠিক আছে। ওকে, ডান পাশে চলে আসছে। এখন চলে আসছে, বাট একটা প্রবলেম আছে, এটা সাব মেনু হয় নাই। সাব মেনু আমরা কিভাবে করতে পারি, একবার সিম্পল। ধরেন মেকআপের আন্ডারে আমরা এটাকে আইকে রাখতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করে এভাবে নিতে হবে। আইয়ের পরে কি ফেস, এভাবে একটু টান দিয়ে এখানে রাখলে এটা সাব ক্যাটাগরি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, লিপস, এখানে আমি লিপস কিভাবে নেই, ঠিক আছে। তারপরে ফ্রেগ্রেন্স, হ্যাঁ সাবেরও সাব না, এটা আমাদের মেনুতে যেভাবে দেখবে সাব আইটেম হিসেবে আমরা দেখাবো। তো এখানে দিয়ে আসছি, ওটা হচ্ছে ওখানে কাজ করছে, বাট এখানে আলাদা করে আপনাকে সাজাইতে হবে। আপনি যদি মেকআপের আন্ডারে পার্সোনাল কেয়ারও দেন, আপনি কেউ না করবেন। আমি যদি পার্সোনাল কেয়ারকে আমি মেকআপের আন্ডারে দিব, তাও দিতে পারি আমি, আমাকে কেউ না করবে না, ঠিক আছে। এটাকে আমি বাইরেও দিতে পারি, ঠিক আছে। বা এটাকে আমি সাজাই দিতে পারি, আমি সবার শেষে পেট্রোলিয়াম জেলি রাখবো, এটা বডির ভিতরে রাখলাম, পার্সোনাল কেয়ারে রাখলাম, ঠিক আছে। স্কিন কেয়ারের বডিটা এইভাবে দিয়ে দিলাম, আমি যেখানে ইচ্ছা সেখানে এটা সাজাইতে পারি। দিয়ে আমাকে এটা কি করতে হবে, সেভ দিতে হবে। কি করতে হবে, সেভ দিতে হবে। এই যে আমরা একটা মেনু, মোটামুটি একটা মেনু বানাইলাম, এটাকে যদি আমি চাই এখানে অ্যাড করতে, আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। এটাকে অ্যাড না করে আগে এটাকে করবো নাকি, আগে এটাকে করি, নিচেরটাকে করি, তারপর উপরটাকে করি। আচ্ছা, নিচেরটার জন্য আমরা একটা কি নিব, আরেকটা হেডারে আরেকটা টেমপ্লেট নিয়ে নিব। তারপরে আবার কোথায় যাব, আমাদের আগের জায়গায় চলে যাব। কোথায় বাবাজি, কোথায়, এখানে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা আরেকটা কি নিব, কন্টেনার নিব। আরেকটা কি কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিব। এই কন্টেনারের ভিতরে আমি ওই মেনুগুলো রাখবো। আমার এখানে কি সোজাসুজি কি কালার, সাদা কালার, বাট এখানে একটা শ্যাডো আছে, শ্যাডো বা নিচে একটা বর্ডার আছে, ঠিক আছে। তো আমি সাদা কালারটাই রাখলাম। আমার এখানে স্টাইলে আমার সাদা কালারই থাক, বাট আমি একটু বর্ডার দিব। বর্ডার বলতে আমাকে একটু কি বলে, বর্ডার দিব। হ্যাঁ, বর্ডার কোথায়, বর্ডার, বর্ডারে দিব আমরা একটু সলিড বর্ডার দিব। এটাকে ধরেন এখানে সলিড বর্ডার হিসেবে বর্ডার উইথ হচ্ছে 1 পিক্সেল করে দেবো, সবগুলোতে 1 পিক্সেল করে দিলাম। আর এটা বর্ডারের কালার দিব আমি গ্রে কালার, একটু গ্রে কালার করে দিই বর্ডারের কালারটা। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে আমার এই বক্স শ্যাডো দিব, আমি একটু শ্যাডো বানায় দিই, ঠিক আছে, তাহলে একটু ভালো লাগবে। একটু অন করে দিই, ওয়ান দিই, হরিজন্টাল 9, তারপর ভার্টিক্যালে 5, এভাবে দিতে পারি। দেখছেন, ব্লার একটু বাড়ায় দেই, এদিকে একটু কমায় দিই, হ্যাঁ একটু কমায় দিই, স্প্রেড একটু বাড়ায় দিই বা একটু কমায় দিতে পারি। এভাবে আমরা ব্লারনেস বাড়াইতে পারি, কমাইতে পারি, ঠিক আছে। পজিশন আউটলাইন ইনসেট করতে পারি, ভিতরে হইতে পারে, আউটলাইনে থাকে। ওকে, এবার আমরা এটাকে একটা বর্ডারটাকে, এটাকে আমরা একটা মানে শ্যাডো দিলাম, ঠিক আছে। এখন এটার ভিতরে আমাদের ওই যে মেনুটা আছে ওটাকে আনতে হবে। কিভাবে আনবো, ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে, মেনু না শুধু ওয়ার্ডপ্রেস মেনুটাকে এখানে ছেড়ে দিব।
এখানে দেখেন অ্যাবাউট আস, রিটার্ন পলিসি এবং এই সেই আসছে, বাট আমাদের এটা তো না, আমাদের ছিল কি অন্য একটা মেনু। এখান থেকে এই যে কোম্পানি মেনু থেকে আমরা এখানে হেডার মেনুকে সিলেক্ট করে দেবো, তখন আমাদের সবগুলো মেনুগুলো চলে আসবে। দেখেন আসো আসো বাবা আসো আসো, আমরা কি এখানে পাবলিশ করি নাই নাকি? সে রিলোড দিতে হবে। হ্যাঁ রিলোড দেই নাই। ও দেখি রিলোড দিই, এখানে আসছে না আসছে, নেটে স্লো মনে হয়। আসছে তো, সে বইছে তো। এখানে একটা রিলোড দিব নাকি, পাবলিশ দিয়ে নেই, একটা পাবলিশ দিয়ে নেই, নাহলে আবার ঝামেলা করবে। এখানে তো রিলোডই হয় নাই, এটা মেনু যে আসছে এটা রিলোডই হয় না আসলে, ঠিক আছে। ছি কথা। হুম নাই নাই তালাপ, কারণ কি এই যাই সে করছে, ঠিক আছে। এখন দেখছেন ওভাবে চলে আসছে। এখন এই যে নিচে আসলে বডি আসে, নিচে আসলে পার্সোনাল কেয়ার আসে, এর আপনি কালার টালার সবকিছু চেঞ্জ করতে পারবেন, অটোমেটিক আসছে দেখছেন। প্রত্যেকটা আন্ডারে কিংবা কোনটার আন্ডারে কি আছে অটোমেটিক এভাবে হোভার করলে অটোমেটিক আসে, কারণ ওটা হচ্ছে আপনার আমি সাবমেনুর আন্ডারে নিছি তো, এটা অটোমেটিক সাবমেনু ধরে নিছে। এই যে আবার সাবমেনুর আন্ডারে সাবমেনু করলে আবার ডান সাইডে আরেকটা ওপেন হবে, ঠিক আছে। ডান সাইডে আরেকটা ওপেন হবে, ঠিক আছে। এখানে আমরা কালার টালার চেঞ্জ করতে পারি, দেখেন হোভার করলে কি হয়, এখানে আমাদের হোভার করলে কি হয়, আমাদের এই যে কালারটা হচ্ছে এই কালারে পরিবর্তন হয়ে যায়। কালারের নাম কি, এই কালার পরিবর্তন, এই কালারটা আমরা করে দিই হোভার করলে। এই কালারটা কপি করলাম, তারপরে আমরা এই যে এখানে হোভার করলে কি হয় দেখি, এখানে ক্লিক করলে এটার মেনু হরিজন্টাল লেআউট, ঠিক আছে। ওকে আন্ডারলাইন, আন্ডারলাইন থাকবে না, নন আন্ডারলাইন নানা নানা করে দিলাম, এখন আন্ডারলাইন আসতেছে না, ঠিক আছে। এখন আন্ডারলাইন আসতেছে না, এখন কি আসবে, এটার আমরা কালারটা চেঞ্জ করব। কালারটা কোথায় চেঞ্জ করব, আমরা স্টাইল থেকে কালার চেঞ্জ করব। এই যে টেক্সটের কালারটা আমরা এখানে এটা করে দেব, ঠিক আছে। এখন আমাদের এটা তো নরমাল না, এটা হোভার কালার হবে, সরি টেক্সটের কালার কি হবে ওইটাই আগেরটাই থাক। টেক্সটের কালার আগেরটাই দিই, ব্ল্যাক টাইপের কিছু ছিল, বা এরকম গ্রে টাইপের কিছু ছিল। আর হোভার কালারটাকে আমরা এই যে হোভারে যাই, আমরা এটাকে কালারটাকে চেঞ্জ করে দেব। একবারে সিম্পল, সবকিছু দেওয়া আছে, এই যেখানে ক্লিক দেখেন কালারটা আসতেছে, সুন্দর হয়েছে না। ওকে গেল, পাবলিশ দিলাম। এখন চাই আমি যে এইখানে ক্লিক করলে যাতে বাম পাশ দিয়ে ওপেন হয়, এটা করতে হবে। এই মেনুটাই আসলে, এই মেনুটাই কিন্তু এখানে আছে, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু বাম পাশে ওপেন হয়, ঠিক আছে। এটা আমরা করতে পারি, আমি এটাকে একটু পজ করে দিই।